নমস্কার, আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা থাম্বনেইলে যে অঙ্কটা দেখেছেন সেটি খুবই সহজে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কীভাবে করতে পারবো সেটা দেখব। অঙ্কটাতে কি বলা হয়েছে? 92 গুণ 93 গুণ 94 গুণ 95 গুণ ডট 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 গুণ 376। এই গুণফলের শেষে কতগুলি শূন্য আসবে? কোনো গুণফলের শেষে কতগুলি শূন্য আসে সেটা আমরা আগে জানবো। ধরো 20 গুণ 25 গুণ 26। এই গুণফলের শেষে কতগুলি শূন্য আসবে? মানে কি দেখো, এই 20কে ভাঙালে কি পাই আমরা? 5 গুণ 2 10 গুণ 2 20। 5 গুণ 5 25 আর 13 গুণ 2 26। দেখো এই 5 আর 2 এর কতগুলি জোড় আছে? যতগুলি জোড়া থাকবে গুণ অবস্থায় ততগুলি শেষে শূন্য আসবে। দেখো 5 আর 2 এর একটা জোড় আছে, 5 আর 2 এর একটা জোড় আছে, 5 আর 2 এর একটা জোড় আছে। তাহলে কতগুলি জোড় হলো? 1টা 2টো 3টে। তাহলে শেষে কতগুলি শূন্য আসবে? 3টে শূন্য আসবে। দেখো কি করে আসে দেখো। এটা মানে কি 5 গুণ 2 মানে কি 10 গুণ 5 গুণ 2 10, 5 গুণ 2 10 গুণ পড়ে থাকার কত 13 13। তাহলে কত হলো 13 গুণ 1 2 3 হাজার। তাহলে কত হলো 13 গুণ হাজার মানে 13,000। 13,000 শেষে কতগুলো শূন্য আসলো? 3টে শূন্য আসলো। ঠিক আছে, এবার আমাদের আরেকটা জিনিস শিখতে হবে এই অঙ্কটা করার জন্য, মানে খুব সহজে করার জন্য আরেকটা জিনিস আমাদের শিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি? যে 5 ফ্যাক্টোরিয়াল। এটা মানে কি বোঝায়? 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। 6 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। মানে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় সেই সংখ্যাটা থেকে শুরু করে 1 অবধি আমরা গুণ করতে করতে আসবো। ঠিক আছে, তাহলে কোনো এই ফ্যাক্টোরিয়ালে কতগুলো মানে কতগুলো শূন্য আসবে সেটা কি করে বের করব? যেমন ধরো এই 26-এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা মানে কি? এটাতে কতগুলো শূন্য আছে সেটা বের করার জন্য আমাকে দেখতে হবে এই 26-এর ফ্যাক্টোরিয়ালে কতগুলি 5 গুণ অবস্থায় আছে। কারণ দেখো 26-এর ফ্যাক্টোরিয়াল মানে কি 26 গুণ 25 গুণ 24 গুণ 23। ঠিক আছে, এরকম করতে করতে ধরো মাঝে একটা 20 আসবে, তারপরে গুণ করতে করতে একটা ধরো 15 আসবে, ডট ডট করতে করতে 10 আসবে, এরকম করতে করতে 5 আসবে। ঠিক আছে, হ্যাঁ, করতে করতে 1 আসবে, তাই তো? ঠিক আছে, দেখো এখানে দেখো 5 তো আমি অনেকগুলো পাচ্ছি। দেখো 5 মানে 5 2 তো অনেকগুলো আছে। দেখো ওই 26 একটা 2 আছে, 24 একটা 2 আছে, 22 একটা 2 থাকবে, 18 2 থাকবে, 20তেও 2 আছে। ঠিক আছে, কিন্তু আমাকে দেখতে হবে কতগুলো আমরা 5 পাবো। যতগুলো 5 পাবো 2 তো তার সাথে 2 তো থাকবেই অটোমেটিক, কারণ 2 এর সংখ্যা অনেকগুলো। 5 আর 2 এর যতগুলো জোড় হবে ততগুলো আমার শেষে শূন্য আসবে। তাহলে আমাকে কি বের করতে হবে? 5 কতগুলো আছে এই মানে এই 26-এর ফ্যাক্টোরিয়ালে কতগুলি 5 গুণ অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে কতগুলো আসছে দেখো। 5 গুণ 5 একটা আসছে, দুটো 5। 20-তে একটা 5 আছে, 15-এ একটা 5 আছে, 10-এ একটা 5 আছে, 5-এ একটা 5। তাহলে কতগুলো আসলো? 1 2 3 4 5 6টা। 6টা আছে 5 গুণ 6টা আছে 5 গুণ অবস্থায়। তাহলে যদি কোনো একটা বড় একটা এটা তো একটা মানে যদি একটা বড় একটা এক্সপ্রেশন দিয়ে দেয় তাহলে সেটাকে আমি কিভাবে সহজে বের করবো যে কতগুলো 5 আছে গুণ অবস্থায়? সেটা সেটা বের করার একটা টেকনিক আছে। সেটা কি হবে? যেমন এখানে 26-এর ফ্যাক্টোরিয়ালে 6টা বেরোলো। এটা আমি যে সহজে বের করতে চাইতাম তাহলে কি করতে হতো আমাকে? 26-কে 5 দিয়ে ভাগ করব, 5 5 25, ভাগশেষ 1 থাকে। এই ভাগফল কত দাঁড়ালো? 5 5 প্লাস লিখব কত? এই 5-কে আবার 5 দিয়ে ভাগ করব, 1 শূন্য ভাগশেষ। ভাগফল কত থাকলো? 1 দাঁড়ালো। এই 1-কে তো আর 5 দিয়ে ভাগ করা যায় না, তার জন্য মানে ওই অবধি থামতে হবে। তাহলে কতগুলো আসলো? 6টা। দেখলে এবার ভেঙেও 6টা আসলো, এবং এইভাবে করেও আমার এক্সপ্রেশনে কতগুলো 5 গুণ অবস্থায় আছে সেটা 6টা দাঁড়ালো। ঠিক আছে, যদি এটাকে আমি 126 ফ্যাক্টোরিয়াল করতাম তাহলে তাতে কতগুলো 5 গুণ অবস্থা থাকতো? 126-কে 5 দিয়ে ভাগ করব, 10 26 2 5 25 1।
তাহলে 25 লিখলাম প্লাস এই 25কে আবার 5 দিয়ে ভাগ করবো, ঠিক আছে, 5 5 25, শূন্য ভাগ শেষ, আবার 5 লিখলাম, 5কে তো 5 দিয়ে ভাগ করা যায়, তার জন্য আবার 5 দিয়ে 5কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসলো 5 শূন্য ব্যাস 1 লিখো। এটাকে তো আর 5 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কতগুলো আসলে এই আমার 31টা কি আসলো, 31টা আসলো কি, 31টা আসবে আমার 5 হচ্ছে গুণ অবস্থায়। তার মানে এই 126-এর ফ্যাক্টোরিয়ালে শেষে কতগুলো শূন্য আসবে, 31টা শূন্য আসবে, যেহেতু 31টা 5 পেয়েছি আর তার জন্য তো 2 পেয়েই যাব, তার জন্য শেষে কতগুলো শূন্য আসবে, 31টা। ঠিক আছে, এই অবধি বুঝতে পারলে তো? এবার হচ্ছে আমি এই যে অঙ্কটা আছে সেটা কীভাবে করবো, দেখো 376 আছে, ঠিক আছে, তাহলে এই গুনগুন করতে করতে লাস্টে কত আছে, 376 আমি ফ্যাক্টোরিয়াল নিলাম ধরো, তাহলে এখানে কতগুলো আমি 5 গুণ অবস্থায় পাবো, দেখো 376 5 ভাগ করলে পরে 7 75, ঠিক আছে, ক্যালকুলেশন একটু ফাস্ট হলে মানে করতে পারছি, ঠিক আছে, আর ভাগফল কত থাকে, 1 থাকে, আবার এটাকে 5 দিয়ে ভাগ করলাম 15 1, এটাকে আবার 5 দিয়ে ভাগ করলাম 3 0, যেহেতু এটা 5-এর থেকে ছোট তাই জন্য আর ভাগ করা যাবে না, তাহলে এটাতে কতগুলো 5 আছে গুণ অবস্থায়, +3, কত হলো 5 5 10 13 8 9, এখানে কতগুলো আছে 1 থেকে 376 অব্দি গুণ করে কতগুলো আমার 5 আছে গুণ অবস্থায় 93টা, ঠিক আছে। এবার আমি কি করবো, এই 92 আছে তো তার থেকে ঠিক এক কম নেবো, মানে 91 ফ্যাক্টোরিয়াল করবো, এখানে কতগুলো 5 গুণ অবস্থায় আছে, 91 5 18, ঠিক আছে, 90 1, 18কে আবার 5 দিয়ে ভাগ করবো, 18 বসে লিখলাম, 3 দিয়ে করলে 15, ঠিক আছে, 3 থাকলো 3, তাহলে কত হলো এখানে 21, তাহলে 1 থেকে 91 অব্দি গুণ অবস্থায় কতগুলো আছে, 5 গুণ অবস্থায় আছে 21টা, আর 1 থেকে 76 অব্দি কতগুলো আছে, 93টা 5 গুণ অবস্থায় আছে, তাহলে 92 থেকে 76 অব্দি কতগুলো 5 গুণ অবস্থায় থাকবে সেটা যদি বের করবো, তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলে তো বেরিয়ে যাবে আমার, তাই না, তাহলে 93 - 21 কত দাঁড়ালো, 2 7 72, তার মানে 72টা 92 থেকে 76 অব্দি 5 গুণ অবস্থায় আছে, তার মানে এই এই যে এই গুণফলের শেষে কতগুলো শূন্য আসবে, 92, এই 72টা, ঠিক আছে, আনসার বেরিয়ে গেল। এরপরে আমি একটা স্ক্রিনের উপর একটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা নিজেরা করো এবং উত্তরটা কমেন্টে জানাবে, আমি পরে গিয়ে সেটা ঠিক হয়েছে কেউ ভুল হয়েছে আমি বলে দেবো, ঠিক আছে।